ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা খুব সাধারণ কিন্তু ভীষণভাবে নাড়া দেওয়ার মতো একটা গল্প নিয়ে আলোচনা করব। মানে এমন একটা গল্প যা আমাদের প্রতিদিনের জীবনের একদম গোড়ার দিকের সম্পর্কগুলোর হিসাব নিকাশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। একটু কল্পনা করা যাক, সাধারণ একটা সন্ধ্যা, আর সেই সন্ধ্যায় এক ছোট্ট ছেলে তার মায়ের কাছে হাতে লেখা একটা ফর্দ বা বিল নিয়ে হাজির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা বিল। এই ছোট্ট একটা কাগজের টুকরো কিভাবে আমাদের নিঃশর্ত ভালোবাসা আর একদম হিসেবি মানসিকতার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আজ আমরা সেটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। শুরুতেই এই সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। $14.75। খুব বড় কোনো অঙ্ক নয়, তাই না? কিন্তু আসল বিষয়টা হলো, এটা একটা একদম নিখুঁত কড়ায় গণ্ডায় হিসাব করা পাওনা। ভাবা যায়, বাড়ির রান্নাঘরের শান্ত পরিবেশে হঠাৎ করেই এই অঙ্কের একটা দাবি তোলা হলো। এটা কিন্তু কোনো এলোমেলো সংখ্যা নয়, বরং রীতিমতো যোগ বিয়োগ করে বের করা একটা গাণিতিক হিসাব। এখন স্বাভাবিকভাবেই মাথায় প্রশ্ন আসতে পারে, এমন কি কাজ করা হয়েছিল যার জন্য ঠিক এমন একটা সুনির্দিষ্ট অঙ্কের বিল তৈরি হলো? চলুন এই ঘটনার পেছনের দৃশ্যপটটা একটু বোঝার চেষ্টা করি। দৃশ্যপটটা একবার চোখের সামনে দাঁড় করানো যাক। মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন। সারাদিনের কাজের পর বেশ ক্লান্ত, কাজ শেষে হয়তো নিজের অ্যাপ্রনে হাতটা একটু মুছে নিচ্ছেন। ঠিক সেই পারিবারিক আর উষ্ণ মুহূর্তটিতে তার ছোট্ট ছেলেটি এসে তাকে ওই হাতে লেখা কাগজটা ধরিয়ে দেয়। মানে চিন্তা করুন, পরিবার নামক এই জায়গাটিতে হঠাৎ করেই একেবারে নিরেট একটা ব্যবসায়িক মানসিকতার প্রবেশ ঘটল। ছেলেটি একেবারে পেশাদার এক পাওনাদারের মতো নিজের অবদানের একটা হিসাব পেশ করে বসল। সে তার দৈনন্দিন ছোটখাটো কাজগুলোকে এমন একটা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে যেন এটা রীতিমতো কোনো কর্পোরেট চুক্তি। ছেলেটির তৈরি করা এই হিসেবের ফর্দটার দিকে তাকালে তার শারীরিক শ্রমের এক চমৎকার মূল্যায়ন চোখে পড়ে। এখানে সে তার কাজগুলোর যে দাম ঠিক করেছে সেটা আসলেই বেশ কৌতূহলোদ্দীপক। এই যেমন ধরুন, ঘাস কাটার জন্য $5, নিজের ঘর পরিষ্কার রাখার জন্য $1, মায়ের হয়ে দোকানে যাওয়ার জন্য 50 সেন্ট। এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, নিজের ছোট ভাইকে একটু দেখাশোনা করার জন্য সে 25 সেন্ট ধার্য করেছে। একটু ভেবে দেখুন, ছোট ভাইকে দেখাশোনার মতো একটা খুব সাধারণ আর স্নেহপূর্ণ পারিবারিক দায়িত্বের গায়েও সে একটা প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছে, মাত্র 25 সেন্ট। এই অদ্ভুত হিসেবি রূপরেখাটা আসলে ওই বয়সের একদম সরল অথচ সম্পূর্ণ বাণিজ্যিক একটা মানসিকতারই দারুণ প্রতিফলন। আর এই জিনিসটা চমৎকারভাবে তুলে ধরে যে ছেলেটি তার পারিবারিক সম্পর্কগুলোকে আসলে কিভাবে দেখছে। ময়লা ফেলার জন্য $1, উঠান পরিষ্কার করার জন্য $2, আর বিশ্বাস করুন বা নাই করুন, ভালো রেজাল্ট করার জন্য সে $5 একটা দাবি করে বসেছে। মানে নিজের পড়াশোনা আর ভালো ফলাফলের মতো একদম ব্যক্তিগত অর্জনের জন্য সে মায়ের কাছে বিল পেশ করেছে। সবশেষে একজন পাকাপোক্ত হিসাব রক্ষকের মতো অত্যন্ত সতর্কতার সাথে সে নিচে যোগফল টেনেছে, মোট পাওনা $14.75। এই তালিকাটা শুধু কিছু কাজের ফিরিস্তি নয়, এটা হলো সম্পর্কের একটা নিরেট গাণিতিক রূপরেখা। তার এই ছোট্ট পৃথিবীতে সে ধরে নিয়েছে যে প্রতিটি কাজের একটা নির্দিষ্ট মূল্য আছে এবং সেই মূল্য একেবারে কড়ায় গণ্ডায় পরিশোধযোগ্য। ঠিক এই পর্যায়ে এসে পুরো ঘটনার গতি প্রকৃতি একেবারে বদলে যায়। মা যখন বিলটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, মুহূর্তটা যেন একদম স্থির হয়ে যায়। লেখাগুলো পড়ার সময় মায়ের মনে ঠিক কী চলছিল সেটা হয়তো ছেলেটি কিছুটা হলেও আজ করতে পেরেছিল। একজন মায়ের জীবনের দীর্ঘ পথ চলা, সন্তানের জন্য তার সীমাহীন ত্যাগ, সবকিছু যেন মুহূর্তের মধ্যে ফ্ল্যাশব্যাকে মায়ের চোখের সামনে ভেসে ওঠে। এটা প্রচণ্ড গভীর আর আবেগময় একটা মুহূর্ত। যে রান্নাঘরে একটু আগেও খাবার তৈরির ব্যস্ততা ছিল, সেখানে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। একটা হিসেবি কাগজের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিনের নিঃস্বার্থ ভালোবাসার অসংখ্য স্মৃতি মায়ের মনের পর্দায় ভিড় করে। এরপর মা কিন্তু কোনো কথা বলেন না, শুধু ধীরে ধীরে কাগজটা উল্টে নেন আর একটা কলম তুলে নেন। মজার ব্যাপার হলো, মা কিন্তু নতুন কোনো কাগজ নেননি। ওই একই কাগজের ঠিক উল্টো পিঠেই তিনি সম্পূর্ণ ভিন্ন এক অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করেন। যে কাগজটিতে একটু আগে কেবল কিছু শারীরিক শ্রমের কড়া আর্থিক মূল্য লেখা ছিল, সেটাই এখন একটা গভীর আবেগের দলিলে পরিণত হতে যাচ্ছে। এটা এমন এক হিসাব যা আসলে কোনো অঙ্কের ভাষায় পরিমাপ করা যায় না। ছেলের সেই কড়া লেনদেনের জগতের বিপরীতে মা এমন এক জগতের হিসাব মেলাতে শুরু করেন যেখানে কোনো মুদ্রার প্রচলন নেই, আছে কেবল অসীম আত্মত্যাগ। মায়ের লেখা এই খতিয়ানের শুরুতেই রয়েছে সেই অসীম ধৈর্যের কথা, টানা 9 মাস গর্ভে ধারণ করা, তারপর অসুস্থ সন্তানের পাশে বসে বিনিদ্র রাত কাটানো, তার সুস্থতার জন্য স্রষ্টার কাছে আকুল প্রার্থনা করা, সন্তানের কারণে হওয়া সমস্ত কষ্টের সময় এবং নীরবে ঝরানো চোখের জলের হিসেব। এই প্রতিটি বিষয় হল এমন এক গভীর শারীরিক এবং মানসিক শ্রমের নিদর্শন যা কোনো ক্যালকুলেটরে ফেলে হিসেব করা যায় না।
মাসের পর মাস, বছরের পর বছর ধরে তিলে তিলে করা এই অবদানগুলো এমন কিছু যার সাথে কোনোভাবেই কোনো নির্দিষ্ট মুদ্রার মান যুক্ত করা সম্ভব নয়। তালিকাটা কিন্তু এখানেই শেষ নয়। মায়ের এই অবদানের খতিয়ানে যুক্ত হয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় কাটানো অসংখ্য রাতের কথা। এর পাশাপাশি রয়েছে দৈনন্দিন প্রয়োজন মেটানোর সেই অন্তহীন কাজগুলো, খেলনা কিনে দেওয়া, প্রতিদিনের খাবার তৈরি করা, পোশাক পরিয়ে দেওয়া, এমনকি অসুস্থ হলে সন্তানের নাক মুছিয়ে দেওয়ার মতো ছোট ছোট অথচ পরম যত্নের কাজ। দিনের পর দিন, কোনো ছুটি ছাড়া, কোনো বিরতি ছাড়া এই কাজগুলো তিনি একা হাতে করে গেছেন। এই প্রতিটি কাজের পেছনে রয়েছে এক বুক ভালোবাসা আর উদ্বেগ, যা কেবল একজন অভিভাবকই প্রতিদিন নিঃশব্দে করে যেতে পারেন। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল ওই প্রতিটি অবদানের পাশে লেখা একটি মাত্র বাক্য, কোনো মূল্য নেই বা নো চার্জ। ছেলেটির তালিকার প্রতিটি কাজের যেখানে একটা নির্দিষ্ট আর্থিক মূল্য ছিল, সেখানে মায়ের জীবনের এত বড় বড় ত্যাগ আর অবদানের বিপরীতে কোনো অঙ্কের হিসাব নেই, জিরো। এই একটা ছোট্ট বাক্য যেন পুরো প্রেক্ষাপটকে নিমিষেই উল্টে দেয়। এটা ছেলেটির করা হিসাবের অসারতা প্রমাণ করে দেয়, আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসার কোনো ইনভয়েস হয় না, সেটার কোনো বিল বা রসিদ দেওয়া যায় না। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই দুটি তালিকার তুলনামূলক চিত্রটি। একদিকে রয়েছে কিছু সাধারণ শারীরিক কাজ, যার মোট মূল্য নির্ধারণ করা হয়েছে $14.75, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে সারা জীবনের সীমাহীন যত্ন ও নিঃস্বার্থ ভালোবাসা, যার কোনো মূল্যই ধার্য করা হয়নি। এই দৃশ্যমান পার্থক্যটা আসলেই তীক্ষ্ণ। এটা আমাদের বুঝিয়ে দেয় যে আবেগের শ্রম আর ভালোবাসাকে যখন আমরা জাগতিক হিসেবের খাতায় ফেলি, তখন সেটা কতটা বেমানান দেখায়। $14.75 বিপরীতে সারা জীবনের আত্মত্যাগ যেন একটা নীরব অথচ ভীষণ শক্তিশালী জবাব। মায়ের লেখা এই তালিকাটা পড়ার পর ছেলেটির প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক আর অত্যন্ত গভীর। যে ছেলেটি একটু আগেও একেবারে পেশাদার ভঙ্গিতে নিজের পাওনা বুঝে নিতে এসেছিল, সে হঠাৎ করেই যেন জীবনের অনেক বড় একটা সত্য উপলব্ধি করে ফেলে। তার চোখে বড় বড় জল চলে আসে। এই জল শুধু অনুশোচনার নয়, বরং এটা হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসার বিশালত্বকে অনুধাবন করতে পারার জল। ওই একটা কাগজের এপিঠ আর ওপিঠ, দুটি খতিয়ানের মধ্যকার এই আকাশ পাতাল পার্থক্য তার ছোট্ট মনকে গভীরভাবে নাড়া দেয়। সে পরিষ্কার বুঝতে পারে তার ওই হিসেবের খাতাটা আসলে কতটা শূন্য। আর এই গভীর উপলব্ধির পরেই আসে সেই অমূল্য স্বীকারোক্তি। ছেলেটি মুখ তুলে অশ্রুসিক্ত চোখে তার মাকে বলে ওঠে, মা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। এই একটা বাক্যেই যেন সমস্ত হিসাব নিকাশের চিরস্থায়ী অবসান ঘটে যায়। কোনো অঙ্কের হিসাব দিয়ে যে ভালোবাসাকে মাপা যায় না, তা ছেলেটি নিজের মুখেই স্বীকার করে নেয়। এটা হলো এই পুরো ঘটনার একটা চমৎকার, হৃদয়স্পর্শী এবং আবেগপূর্ণ সমাধান। এরপর ঘটনাটা তার চূড়ান্ত রূপ পায়। ছেলেটি মায়ের হাত থেকে কলমটা নেয়, তারপর তার নিজের তৈরি করা সেই বিলের উপর বড় বড় অক্ষরে অত্যন্ত দৃঢ়তার সাথে লিখে দেয়, সম্পূর্ণ পরিশোধিত বা পেইড ইন ফুল। সে খুব ভালোভাবে বুঝতে পারে যে তার মায়ের ভালোবাসার যে ঋণ, তার কাছে ওই $14.75 একেবারেই তুচ্ছ, নস্যি। নিঃশর্ত ভালোবাসা দিয়েই যে সমস্ত জাগতিক ঋণ মুহূর্তের মধ্যে পরিশোধ হয়ে যায়, ছেলেটির নিজের হাতে লেখা এই কথাটি তারই চূড়ান্ত প্রমাণ। পুরো বিশ্লেষণটার শেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন থেকেই যায়, ভালোবাসার এই অসীম ঋণ কি কখনো সত্যিই পরিমাপ করা সম্ভব? আমরা অনেক সময় জীবনের সবকিছুকেই লাভ ক্ষতির মানদণ্ডে বিচার করতে চাই, কিন্তু এমন কিছু সম্পর্ক থাকে যা সব ধরনের হিসেব নিকাশের ঊর্ধ্বে। আজকের এই আলোচনা বারবার মনে করিয়ে দেয় যে নিঃস্বার্থ ভালোবাসার কাছে পৃথিবীর সব গাণিতিক হিসাবই আসলে অচল আর অর্থহীন। এই প্রশ্নের উত্তর খোঁজার ভার আজ সবার চিন্তার উপরই ছেড়ে দিচ্ছি।